আপনাকে ম্যানেজ করতে কতজন আছে এখন? 7-8 জন কাজ করছে। বাড়ি সহকের মাথায় তেল দেওয়ার জন্য নাকি একজন মেয়ে থাকে? আমি নিজেকে আসলে মনে করি না আমি যোগ্য অ্যাওয়ার্ড নেওয়ার এখনো। এ মাসে বাড়ি সহক আনুমানিক কয়টা অ্যাওয়ার্ড পাইছে? কিছুতে আমি যাই, কিছুতে আমি যাই না। একদিনে আসলে 2-3টা ওভাবে- পেয়েছেন? হ্যাঁ, গত দিনই তো একসাথে 2টা অ্যাওয়ার্ড শো আচ্ছা। অ্যাটেন্ড করলাম। দুই ধরনের লুক নিয়েছি। তো সাংবাদিক ভাইরা বলছিল যে আপনাকে একটু আগে দেখলাম একটা লুকে, আপনি কখন চেঞ্জ করে আবার এখানে চলে আসলেন? আমার প্রশ্ন, কখন চেঞ্জ করেন আপনি এত দ্রুত? আমার টিমকে এটা ক্রেডিট দিতে হবে, আমাকে না। যে আমার একটা খুব ভালো টিম আছে, বাড়িসব টিম, ওরা আমাকে রেডি করে দেয়। এই টিমে আপনাকে ম্যানেজ করতে কতজন আছে এখন? 7-8 জন কাজ করছে। একটা ইন্টারভিউতে শুনেছিলাম বাড়ি সহকের মাথায় তেল দেওয়ার জন্য নাকি একজন মেয়ে থাকে, ওই মেয়ের একটাই কাজ শুধু বাড়ি সহকের মাথায় তেল দেবে। না, একটা কাজ না, ওর আরো অনেক কাজ আছে। যেমন পরের দিন আমি কি পরবো, আমার পোশাকগুলো নির্বাচন করা, পোশাকের সাথে কি জুতা পরবো, কি জুয়েলারি পরবো, দেন এই ড্রেসেসগুলো আবার রিটার্ন যাবে, সেই ব্র্যান্ডগুলোর নাম লেখা, সেই ব্র্যান্ডগুলো থেকে সাইন দিয়ে রিটার্ন করা। ওর কাজটা খুবই গুরুত্বপূর্ণ, লক্ষ লক্ষ টাকার কাজ, কারণ এদিক সেদিক হয়ে গেলে খুব ঝামেলা। আপনি কিন্তু টেকনিক্যালি একটু অ্যাভয়েড করে গেলেন যে আসলে আপনি কয়টা অ্যাওয়ার্ড পেয়েছেন গত মাসে। না, এটা আমি জিজ্ঞেস কাউন্ট করার করিনি, কারণ এটা, আপনাকে আমার বাসায় যেতে হবে কাউন্ট করতে। কাউন্ট করতে? হ্যাঁ, আচ্ছা। এখান মানে মাটি থেকে দেয়াল পর্যন্ত শেলফ আছে আমার, সো ওটা কাউন্ট করতে হবে আপনাকে। শুধু কি বেস্ট ব্র্যান্ড প্রমোটার অ্যাওয়ার্ড? না, নাকি অন্য এখন বিষয়? যে অ্যাওয়ার্ডগুলো আমি পাচ্ছি রিসেন্ট, সেগুলো বেস্ট ব্র্যান্ড প্রমোটার। বাট আমি তো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যখন পড়েছি, আমি ক্লাস 4-এ থাকতেও অ্যাওয়ার্ড পেয়েছি, সার্টিফিকেট পেয়েছি। এরপর আমি যখন শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট গার্লস কলেজে পড়েছি, তখন আমি যেমন খুশি তেমন সাজতে মিনা কার্টুন সেজেছিলাম, সেখানেও আমি অ্যাওয়ার্ড পেয়েছিলাম। ওয়াও। এরপর আমি যখন মডেলিং স্টার্ট করেছি, তখন আমি বেশ কিছু অ্যাওয়ার্ড পেয়েছি, কিন্তু তখনও যে ফেসবুক পেজ ছিল না, এত রিলস যোদ্ধারা ছিল না, এত জার্নালিস্টরা ছিল না, সো দ্যাট এটা হয়তো এতটা প্রচার প্রসার হয়নি। এখন প্রচার প্রসার হচ্ছে, আর আমি তো দেশের বাইরে গিয়েও অ্যাজ আ বেস্ট ব্র্যান্ড প্রমোটার অ্যাওয়ার্ড নিয়ে এসেছি এই আলহামদুলিল্লাহ। মুহূর্তে যদি বাড়ি সহক নিজে কোনো অ্যাওয়ার্ড দেওয়ার সুযোগ থাকে বেস্ট ব্র্যান্ড প্রমোটার বাদে, তাহলে কোন অ্যাওয়ার্ডটা দেওয়া উচিত বাড়ি সহক? আমি নিজেকে আসলে মনে করি না আমি যোগ্য অ্যাওয়ার্ড নেওয়ার এখনো। এই যে এই অ্যাওয়ার্ড নিয়ে অনেক কাহিনী, যে অ্যাওয়ার্ড বাড়ি সহক কেন নেয় এত, আসলে অ্যাওয়ার্ডের পেছনে কি কোনো কাহিনী আছে? কেন এত অ্যাওয়ার্ড পায় ঘন ঘন? যারা পায় না তারাই এগুলো বলে, যারা পায় তারা কিন্তু কখনো বলে না। তো বিষয়টা তো খুব সহজই, আমার কথাতে নিশ্চয়ই আপনি বুঝে গেছেন। আপনি ব্র্যান্ড প্রমোটার হিসেবে কিন্তু বিভিন্ন অ্যাওয়ার্ডে গিয়ে আপনি নিজেও অ্যাওয়ার্ড অন্যকে হস্তান্তর করেন, এবং সেটা নিয়ে রিসেন্টলি কিন্তু সোশ্যাল মিডিয়া একেবারে গরম। আপনি সেটা নিয়ে কোনো একটা শোতে, অ্যাওয়ার্ড শোতে, আপনি কাউকে অ্যাওয়ার্ডের জন্য যখন স্টেজে নাম ঘোষণা করা হচ্ছিল ওই পার্টিকুলার ব্র্যান্ড প্রমোটারের, তখন আপনি অ্যাওয়ার্ড হাতে দাঁড়িয়েছিলেন, কিন্তু সেই পার্টিকুলার ব্র্যান্ড প্রমোটার অ্যাওয়ার্ড নিতে স্টেজে ওঠেনি। এবং আপনি পরবর্তীতে লাইভ করেছেন এরকম যে জুতার বাড়ি পড়ছে এবং রিভেঞ্জ অফ নেচার, কারণ আপনাকে নিয়েও তিনি নাকি এরকম একটা কটূক্তিমূলক লাইভ করেছিল। একটা না, লাস্ট 3 ইয়ার্স, 3 বছর ধরে? দীর্ঘ 3 বছর। কি ধরনের কটূক্তিমূলক লাইভ? এমন কোনো কথা নেই যে সে আমাকে বলেনি। দীর্ঘ 3 বছর, এবং সবগুলোই আর্কাইভে আছে, আপনি নিজেকেও দেখে নিতে পারেন আজকে রাতে, এবং দর্শকরাও দেখতে পারে। দীর্ঘ 3 বছর, 1 বছর, 2 বছর, 3 বছর, 3.5 বছর সহ্য করা যায়। তো বিষয়টা হচ্ছে, আমরা যখন কোনো অ্যাওয়ার্ড ফাংশনে যাই, আমরা তো জেনে যাই যে কে আমাদেরকে অ্যাওয়ার্ড দিবে। তারা আমাদের চেয়ে অবশ্যই সম্মানিত ব্যক্তি থাকেন বলেই তাদেরকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়। তো আমি সেই অনুষ্ঠানে অ্যাজ আ স্পেশাল গেস্ট গেছিলাম, এবং আগে থেকে আমাকে আয়োজকরা বলেছিলেন যে আমি অ্যাওয়ার্ডিদের হাতে অ্যাওয়ার্ড তুলে দিব। যখন কারো একজনের নাম ঘোষণা করা হচ্ছিল, তিনি অ্যাবসেন্ট ছিলেন, বা তিনি আসেননি, বা তিনি উঠেননি, হোয়াট এভার, আমি তার পরবর্তীতে একটা লাইভে এই ধরনের মন্তব্য করেছিলাম যে কি হলো আমাকে নিয়ে, যে 3.5 বছর ধরে যে কথা বললো, আজকে তো আমি একটা অনুষ্ঠানে গেলাম স্পেশাল গেস্ট হিসেবে। তো বিষয়টা জাস্ট এরকমই ছিল। বাট আমার কাছে মনে হয়েছে কিছু কিছু মানুষ বা কিছু কিছু ব্র্যান্ড প্রমোটার, কন্টেন্ট ক্রিয়েটাররা শুধুমাত্র কিছু ইস্যু ক্রিয়েট করতে চায়, আমার নামটা বা আমার ফেসটা ইউজ করে তারাও লাইমলাইটে আসতে চায়। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায় যে কথা তো আপনি প্রথমে বলেছেন, তিনি তো বলেন,
আপনি তাকে নিয়ে লাইভ করেছেন, আপনি মনে তিনি হয় তো করেন। বুঝেননি আমার কথাটা, আমি বাংলাই বলেছি। আমি দীর্ঘ আসলে বুঝি নাই, 3.5 তাহলে আমার বছর বুঝার ধরে সমস্যা। উনি আমাকে নিয়ে কন্টিনিউয়াসলি লাইভ এবং বাজে মন্তব্য, আচ্ছা, বাজে আচ্ছা। ভিডিও, কটূক্তি স্ট্যাটাস দিয়ে গেছে। দীর্ঘ 3.5 বছর, সবগুলো আর্কাইভে আছে, আপনি দেখে নেবেন।